ওকে গাইস, তাহলে আমরা সসীম ধারাগুলো কীভাবে ভাঙাইতে হয়, অসীম ধারাগুলো কীভাবে ভাঙাইতে হয় মোটামুটি দেখলাম। কেমন? সসীম ধারার সাধারণ পদ শেষে আসা ওইখানে একটু বিদ্যুৎ চলে গেল, এরকম কালো হয়ে গেছিল না? হ্যাঁ, তাহলে এনসিআর প্রথম পদের উপরে এন মাইনাস আর দ্বিতীয় পদের উপরে আর, এভাবে হলো ভাঙাইতে হবে, তাই না? আর সাধারণ পদ তো আমরা যেহেতু চিনলাম, ওইটা দিয়ে বেশিরভাগ কাজ। 5.1 চ্যাপ্টারের কাজ হচ্ছে কোনোভাবে আর এর মান বের করব এবং সে আর এর মানটা বের করিয়া সাধারণ পদ সূত্র বসাবো। এই দুইটাই হলো আসলে 5.1 চ্যাপ্টারের কাজ। কি আরেকবার বলেন? হ্যাঁ, সব অঙ্কের জন্য কোনো না কোনোভাবে আর এর মান বের করব, আর এর মান বের করার পরে ওই মানটা সাধারণ পদে বসিয়ে দেব। কেমন? তো সাধারণ পদে আর এর মান বসানোর পরে হিসাবটা করলে আমাদের কাজটা হয়ে যাবে। ওকে, এই দুইটাই এই চ্যাপ্টারের জন্য মেইনলি কাজ। তাহলে আমরা একটা দুটো অঙ্ক লিখে ফেলি। 5.1 বই খুলেন। চ্যাপ্টার 5.1 বইয়ে দেখেন প্রথমে 2-এর 1 নাম্বার না 2-এর 2 নাম্বার অঙ্ক করতে বলা আছে। তো 2-এর 2 এই ক্ষেত্রে বলছে যে এক্স স্কোয়ার প্লাস এ, এই যে 3a বাই এক্স টু দা পাওয়ার 15 এর বিস্তৃতি থেকে এক্স টু দা পাওয়ার 18 এর সহগ নির্ণয় করবার বলছে, তাই না? এক্স টু দা পাওয়ার 18 এর সহগ নির্ণয় করো। এখন এই ক্ষেত্রে আমাদের একটা, তাই না, এক্স টু দা পাওয়ার 18 সহগ বের করতে গেলে একটু খেয়াল করেন, এক্স স্কোয়ার প্লাস 3a বাই এক্স টু দা পাওয়ার 15। যেহেতু পাওয়ারটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে আমরা এখানে কিন্তু কী পাবো বলেন? সসীম ধারা পাবো, তাই না? এবং ওই যে এনসি 0, এটার উপরে এন, এটার উপরে 0, এরকম করে করে যে একটাকে ভাঙাইলাম, ওইটার মতো করে আমাদের ফুটালটা ভাঙান লাগবো, তাই না? কিন্তু যেহেতু শুধুমাত্র 118 সহগ চাইছে, এই জন্য আমরা সাধারণ পদের সূত্রটা এখান থেকে ফেলাই। বলেন, সাধারণ পদের কি ছিল সূত্র? ওই যে এনসি আর প্রথম পদের উপরে এন মাইনাস আর, এন মানে তো 15, আর দ্বিতীয় পদের উপরে 3a বাই এক্স টু দা পাওয়ার শুধু আর। ঠিক আছে, তাহলে আরেকবার 15c আর প্রথম পদের উপরে 15 মাইনাস আর, দ্বিতীয় পদের উপরে শুধু আর। এটার আরেকটু যদি ভাঙাই, তাহলে এক্স টু দা পাওয়ার 30 মাইনাস 2r, আর এটা 3a টু দা পাওয়ার আর। আচ্ছা, ভাঙাই ফেললে 3 টু দা পাওয়ার আর, এ টু দা পাওয়ার আর এবার করে লেখা যেত, তাই না? আর এক্স টু দা পাওয়ার মাইনাস আর। তো খেয়াল করেন, 15c আর, 3 টু দা পাওয়ার আর, এ টু দা পাওয়ার আর, এক্স টু দা পাওয়ার এইখানে আর এইখানে কিন্তু আছে, তাই না? তাহলে 30 মাইনাস 2r মাইনাস আর, তার মানে 30 মাইনাস 3r হয়ে গেল। কেমন? এখন যেটা আমাদের বলা হয়েছে এক্স টু দা পাওয়ার 18 সহগ, তাই না? তার মানে এইখানকার পাওয়ারটা হলো 18, আর সাধারণ পদে পাওয়ারটা হলো 30 মাইনাস 2x। তাহলে শর্ত মতো যদি আমরা 30 মাইনাস 3x এটা ইকুয়াল টু 18 বসাই দেই, বলেন সেইখান থেকে কি আর এর মান পাই ফেলবো না? হ্যাঁ, আসবে কত? 4। খেয়াল করেন, তাইলে আর এর মান পাই ফেললাম। আর আমি বলছিলাম যে 5.1 চ্যাপ্টারে আমাদের দুইটা কাজ, একটা হলো আর এর মান বের করা, আর একটা হলো সাধারণ পদে আর এর মানটা বসানো, তাই না? তাহলে আর এর মান আমরা বের করে ফেললাম। এটাও কিন্তু সাধারণ পদের সূত্র দিয়েই বের করছি, তাই না? ওই যে কইয়ের তেলে কই ভাজার মতো আর কি। সাধারণ পদের সূত্র বসাইছি, সেইখান থেকে এক্স এর যা পাওয়ার হয়েছে ওইটুক সমান আমাদের দরকার হলো 18, এই জন্য 18 বসাই দিছি, তাই না? এইভাবে করলে পরে, তাই না? বাস, এখন দেখেন আর ইকুয়াল টু 4 আসলো। আবার তাহলে আমরা শেষে এই পজিশনে আসা যদি আর এর মান বসাই দিই, তাহলে কি এক্স টু দা পাওয়ার 18টা পাই ফেলবো না? হ্যাঁ, তাহলে অতএব
এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগ কী হবে বলেন? 15c, আর এর মান হলো 4, 3 টু দ্য পাওয়ার 4, এ টু দ্য পাওয়ার 4, আর এইটুক এক্স টু দ্য পাওয়ার 18 জন্যই বের করছিলাম, ওইটুকু আর আমাদের লাগবে না। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল এক্স টু দ্য পাওয়ার 18 এর সহগলা। যদি এই অঙ্কটার ক্ষেত্রে বলতো যে এক্স বর্জিত পদ বের করো, তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত ঠিকই আসতাম, তাই না? এইটুকু আসার পরে হ্যাঁ এই যে পাওয়ারটা এইটুকু ইকুয়াল টু 0 বসাই দিতাম, তাহলে এক্স বর্জিত হয়ে যেত, তাই না? যদি আমায় বলতো যে এক্স টু দ্য পাওয়ার 12 সহগ বের করো, তাহলে এইটুকু সমান 12 বসাই দিতাম, তাহলে আর এর মান বের হয়ে যেত। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তাহলে সব অঙ্ক একই স্টাইলেই করতে হবে। প্রথমে আমরা সাধারণ পদ থেকে আস্তে আস্তে একটা ফরম্যাটে নিয়ে আসবো, এবং এক্সের উপরে যে পাওয়ারটুকু সেইটুকু ওই যে এক্সের পাওয়ারটা সমান বসাই দিবেন, আর এর মান বের হয়ে যাবে। তারপরে শেষে যে সাধারণ পদটা হলো ওইখানে মান বসাই দিলেই অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে এই হইল আমাদের 2 নম্বর অঙ্ক। এরপরে করতে বলা আছে 6 নম্বর, একটু পরে দেখেন। এর বিস্তৃতি থেকে এক্স বর্জিত পদটি বের করে এর মান নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু পরে দেখেন একবার। তাহলে এটা ছিল 2 6 নম্বর, তাই না? 6 নম্বরে বিস্তৃতি থেকে এক্স বর্জিত পদটি বের করে এর মান নির্ণয় করো। ঠিক আছে? তাহলে এক্স বর্জিত পদ বাইর করবো কেমনে? ওই যে 2x 1/6x টু দ্য পাওয়ার হলো 10। তাহলে আমরা এর ক্ষেত্রে কিন্তু সাধারণ পদটা বের করতে পারি। 10c0 না n না r, সাধারণ পদে nc/r। প্রথম পদ হলো 2x টু দ্য পাওয়ার হলো n মাইনাস r, আর দ্বিতীয় পদটা হলো 1/6x টু দ্য পাওয়ার r। ঠিক না? তাহলে এইখান থেকে কিন্তু আমরা 10c/r 2 টু দ্য পাওয়ার 10 মাইনাস r, তাই না, এক্স টু দ্য পাওয়ার একবারে যদি আমরা লিখে ফেলতে চাই, এক্স এটা পরে লিখি, তাহলে 1/6 টু দ্য পাওয়ার আর এক্স টু দ্য পাওয়ার 10 মাইনাস আর, আর এইখানেও কিন্তু এক্স টু দ্য পাওয়ার আর মানে মাইনাস আর। তাহলে ফাইনালি এখানে কিন্তু 2r থাকবে। এক লাইন আমরা কমাই ফেললাম। বলেন পাওয়ার কি তাহলে 10 মাইনাস 2r না? হ্যাঁ, এক্স বর্জিত বলছে, তাহলে এক্স বর্জিত মানে এক্স টু দ্য পাওয়ার 0 ওয়ালা। ওকে, তাহলে বলেন 10 মাইনাস 2r ইকুয়াল 0। সো আর এর মানটা পাই ফেলবো আমরা 5। এখন বলেন আর যদি 5 হয়ে যায় তাহলে বাকিটুকু কি করা যাবে নাকি যাবে না? হ্যাঁ, এখানে এসে শুধু বসাই দেন। অতএব এক্স বর্জিত পদ, তাই না? কি বলেন? 10c5 2 টু দ্য পাওয়ার 10 মাইনাস 5, দ্যাট ইজ ডাইরেক্টলি 5, 1/6 টু দ্য পাওয়ার আর, দ্যাট ইজ 5, এবং এইটুক যে এক্স বর্জিত হবে সেটা তো আমরা ধরেই নিয়েছি, তাহলে ওটুক আর লেখার দরকার নাই। এখন এই হিসাবটুকু কি আমরা করতে পারবো না কি পারবো না? এই হয়ে গেল আমাদের এক্স বর্জিত পদের অঙ্ক। তাহলে যাই থাক, সাধারণ পদের সূত্র থেকেই কিন্তু আমরা আর এর মান বের করতেছি, আবার শেষে গিয়া সাধারণ পদের সূত্রের মধ্যেই বসাই দিতেছি। কত পরিষ্কার? এই জন্য আমরা বলছি এই চ্যাপ্টারে জাস্ট 2টা কাজ করতে হবে। 1, আর এর মান বের করা লাগবে, এবং 2, সাধারণ পদে সেই আর এর মানটা বসাই দেওয়া লাগবে। কেমন? ওকে, তাহলে নেক্সট অঙ্ক করব আমরা 10-এর 1 পড়ে ফেলান। 10-এর 1 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে একটা অসুবিধা। কি অসুবিধা একটু খেয়াল করেন। এখানে পদ কিন্তু 3টা, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x², তাই না? তো দ্বিপদ হইলে তো আমাদের জন্য ভালো বিস্তার, কিন্তু ত্রিপদ হইলে ব্যাপারটা কি একটু জটিল না? ব্যাপারটা বুঝছি। তাহলে দ্বিপদ হইলে আমরা বিস্তার করতে পারি, কিন্তু পদ 3টা থাকলে আগে তার দ্বিপদ বানানো লাগবে, মানে 2টা পদ বানাইতে হবে। তাহলে একটু খেয়াল করেন, ভিতরের টুকুরে আমরা কিন্তু এক্স মাইনাস 1/x² লিখতে পারি। কী করি বলেন আরেকবার? এক্স মাইনাস 1/x² লিখতে পারি, তাই না? তাহলে এটা ফাইনালি কি থাকে খেয়াল করেন, এক্স মাইনাস 1/x² উপরে কিন্তু একটা n আছে অলরেডি, তার মানে হয়ে যাবে কত? 2n। তার মানে এক্স মাইনাস 1/x², এইটা আমাদের আগে করতে হবে। এরপরে বলছে এক্স বর্জিত পদ এবং তার মানটা বের করা। তাহলে বাকিটুকু কি আমাদের নতুন কিছু নাকি?
বলেন এটার ক্ষেত্রে সাধারণ পদ বললে কি হইতো? এনসিআর মানে 2NCR, প্রথম পদ তার উপরে n-r, কিন্তু n এর পজিশন হচ্ছে 2n আছে, তাহলে ওইটাই থাকবে। আর দ্বিতীয় পদ 1/x⁴r, ওকে। তাহলে 2NCR x⁴ ফাইনালি, আচ্ছা এখানে একটা -1 আছে আলাদা, সেটার আমরা আলাদা করে ফেললাম। তাহলে বাকিটুকু বলেন x⁴ 2n - r, তার মানে 2n - 2r। তো x বর্জিত হইলে সেইখান থেকে কিন্তু আমরা অনায়াসে কি করতে পারি? হ্যাঁ, এইটুকু সমান 0 বসাই ফেলতে পারি। তাহলে ওইটুকু যদি 0 বসাই তাহলে 2n - 2r = 0, তাহলে সেই ক্ষেত্রে r = বাড়িলো n। তাইলে এইবারে এখানে বসাই দিলেই অতএব x বর্জিত পদ, তাই না? 2NCN, তাই না? -1n, আর এইটুক তো বর্জিত হইলে আর x থাকবে না। এটাই হলো অ্যান্সার। কেমন? এরপরে 12 নম্বর অঙ্কের দিকে তাকান। হ্যাঁ, আগেরটা করলাম 10-এর 1। আচ্ছা, 12 দেখেন 1 + x⁴ এর বিস্তৃতি থেকে দুইটি ক্রমিক পদ নির্ণয় করো যাদের সহগের অনুপাত হলো 4:1। এখন ক্রমিক পদ বললে একটা যদি আমরা বলি r+1 তম পদ, আরেকটারে বলতে হবে r+2 তম পদ, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুইটার জন্য সাধারণ পদ বের করতে হবে এবং সেই দুইটার অনুপাত বলতে হবে 4:1। অঙ্কটা একটু লম্বা, তাই না? কারণ কাজটা আমায় দুইবার করতে হবে। তো একটু খেয়াল করেন, লিখতে থাকি। লম্বা অঙ্ক হইলে কি ভয় পাওয়ার কিছু আছে, তাই না? ওকে, 12 নম্বর। তাহলে তার জন্য 1 + x⁴ এর সাধারণ পদটা, হ্যাঁ আমাদের দুইটা পদ বের করা লাগবে। একটা ধরলাম tr+1, আরেকটা tr+2। তা যখন tr+1 তখন কিন্তু সূত্রটা মনে আছে নাকি? সাধারণ পদেরই আরেক ভাষায় tr+1 বলা হয়। তাহলে সাধারণ পদের সূত্র ছিল NCR, প্রথম পদের উপরে 1 আছে, তার উপরে পাওয়ার যাই দেয় সেটা তো 1ই থাকবে, এই জন্য ওটা না লিখলেও চলবে। আর দ্বিতীয় পদের উপরে কি হবে বলেন? হ্যাঁ, r, তাই না? তাইলে এইখানে যদি r+1 থাকে তখন আমরা এখানে r লিখি, তাহলে r+2 থাকলেও এখানে কি আরেকটা বেশি লেখা লাগবে। তাহলে 24C r+1। আবার বলছি, r+1 তম পদের জন্য এখানে থাকে r, তাহলে r+2 তম পদের জন্য এখানে থাকবে r+1, উপরেও থাকবে r+1। এই দুইটা সংখ্যার অনুপাত, হ্যাঁ সহগগুলোর অনুপাত। সহগ বললে কিন্তু আমরা এইটুকু x⁴r, x⁴r+4 এটা মানে r+1 এটা লিখবো না। শুধু আরেকবার অঙ্কটা পড়ে দেখেন, ক্রমিক পদ নির্ণয় করো যাদের সহগের অনুপাত। এইটার সহগ হলো এটা, আর এর সহগ কিন্তু শুধু এটা, তাই না? এই জন্য আমাদের কি করতে হবে? সহগ দুইটার অনুপাত 24CR বাই, হয়ে গেছে 24CR+1 ইকুয়াল টু কি হবে? 4/1, তাই না? এখন এদের ক্ষেত্রে কিন্তু কিছু সূত্র ছিল, মনে পড়ে যে NCR = n⁴r⁴n-r⁴। কি কি আরেকবার বলেন? n⁴r⁴, আর হলো n-r⁴। তাহলে এইটার জন্য আমরা ওইভাবে যদি লিখতে চাই তাহলে খেয়াল করেন, উপরের সূত্রটা হবে কি 24 আর নিচে r⁴, 24 - r⁴, তাই না? ইকুয়াল টু 4 ইন্টু বাকিটুকু কি লিখে ফেলা যাবে না? হ্যাঁ, কি লিখবো আমরা? 24 r+1 আরেকটা হবে 24 - r-1। তার মানে এটারে ফাইনালি আমরা লিখে ফেলতে পারবো 23 - r⁴। হ্যাঁ, এটার আরেক জায়গায় তো r+1 ছিল না, তাহলে মাইনাসের কারণে ওই 1টা তো মাইনাস হয়ে যাবে। তাহলে 24 থেকে 1 বাদ দিয়ে আমরা 23ও লিখতে পারি। ওকে, তাহলে এইভাবে নিয়ে আসা। এখন খেয়াল করেন,
তাহলে এই 24 ফ্যাক্টোরিয়াল কিন্তু বেনিশ হয়ে যাবে, তাই না? আর এটা দিয়ে যদি আমরা একটু গুণ করে দেই, এক পাশে লিখতে পারবো আমরা 4r ফ্যাক্টোরিয়াল, আর এইটারে 24 মাইনাস আর ইন্টু 23 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা লেখা যাবে। কি কারণে? যদি আমরা 11 ফ্যাক্টোরিয়াল ভাঙাইতে চাই তাহলে 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল ভাঙা যাব। ব্যাপারটা কি চিনছেন? অর্থাৎ 11 ফ্যাক্টোরিয়াল মানে কি 11 থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, আর 10 ফ্যাক্টোরিয়াল মানে হলো 10 থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। তাহলে তার আগে একটা 11 দিয়ে দিলে গুণ, তাহলে কি এটা সমানই হয়ে যাচ্ছে না? বুঝা গেল? তাহলে বলেন, যদি আমাকে 7 ফ্যাক্টোরিয়াল লিখতে হয় তাহলে আমরা কি লিখতে পারতাম? 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, অথবা 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, অথবা 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এরকম করে করে কি আগান যাইতো না? যাইতো। তাহলে আমরা আমাদের এই অঙ্কের জন্য এইটুক লিখলেই হবে, 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়ালের মতো। তাহলে 24 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল রে 24 মাইনাস আর ইন্টু 23 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লেখা যায়। হ্যাঁ, লজিকটা একটু মিলানোর চেষ্টা করেন। মিলল? ফাইন। তাহলে এক পাশেরটা কাজ হয়ে গেল। আরেক পাশে কি রয়েছে বলেন? আর প্লাস ওয়ান। তো এই পাশে আছে আর ফ্যাক্টোরিয়াল, ওই পাশে আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি আর প্লাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টোরিয়াল লিখি তাহলে কি কোনো অন্যায় হয়? হ্যাঁ, এগুলো লেখার উদ্দেশ্য হলো এটার সাথে এটা আমাকে কাটতে হবে, মানে দুই পাশ থেকে ভিনিশ করার জন্য। আর এটা তো 23 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, সেটা আগে এখানে বানাই নিয়েছিলাম এর সাথে কাটার জন্য। পরিষ্কার? তাহলে এইবার দেখেন তো দুই পাশে কি থাকে। 4 রইল, এই আর ফ্যাক্টোরিয়াল ভেনিশ, এই ফ্যাক্টোরিয়াল ভেনিশ। তাহলে বাম পাশে থাকবে 24 মাইনাস আর, আর ডান পাশে থাকবে আর প্লাস ওয়ান। এইখান থেকে আমায় আর এর মানটা বের করা লাগবে একটু হিসাব করে। কেমন? অঙ্কটাতে কি করবার কইছে বলেন? পদ দুইটা নির্ণয় করবার কইছে, তাই না? তাহলে পদ দুইটা আর যখন পায়ে ফেলবো তখন খেয়াল করেন তো, এইটার জন্য টি আর প্লাস ওয়ান পাইতে গেলে কিন্তু আর এর মান বসাইলেই হবে, কিন্তু টি আর প্লাস টু পাওয়ার জন্য আর এর মান সাথে এক যোগ করা লাগবে না? হ্যাঁ, তাহলে বুঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা একটু খেয়াল করি, আরটা কি আসে? 96 মাইনাস 4 আর প্লাস ওয়ান, তাই না? তাহলে 5 আর 95, তাহলে আর ইকুয়াল টু আসবে 19। তাহলে আমরা আর যদি 19 পাই, তাই না? বাকি কাজ তাহলে টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু 24 से 19 x টু দ্য পাওয়ার 19, তাই না? আর টি আর প্লাস টু ইকুয়াল টু 24 से 20 এক বেশি x টু দ্য পাওয়ার 20। এই দুইটাই হলো পদ। কেমন? একটু দেখেন 12 নম্বর অঙ্কের ব্যাপারটা পরিষ্কার হইল কিনা। অনেক বড় অঙ্ক। হ্যাঁ, যেহেতু রিটেন আছে, সো এখন আর আমাদের এগুলা স্কিপ করার তেমন কোনো সুযোগ নাই, এবং এমন একটা বুদ্ধি করতে হবে যে এই অঙ্কগুলা দিয়ে আমরা কাজটা করতে পারি কিনা, কেমন অন্যগুলা সমাধান করার চেষ্টাটা করা যায় কিনা। ওকে, তাহলে 12-র পরে 15 নম্বর অঙ্কের কথা আমরা লিখছি। সেই অঙ্কটার সমাধান করা আছে ওই যে সূত্র জগতের ওইখানেই 15 নম্বর লেখা, কেমন? হ্যাঁ, সূত্র জগতের 5 পৃষ্ঠার মাঝ বরাবর দেখেন চ্যাপ্টার 5.1 লেখা, ওইখানে এক জায়গায় এই অঙ্কটার সমাধান দেওয়া আছে, কেমন? আশা রাখি বুঝতে পারবো। যদি না পারি শুক্রবারের দিন আমায় বলতে হবে। ওকে, তারপরে সামনে আগান। 20 নাম্বার, এর বিস্তৃতিতে মধ্যপদ প্রমাণ করো যে x প্লাস 2/x টু দ্য পাওয়ার 8 এর বিস্তৃতিতে মধ্যপদটি x বর্জিত। তাহলে আমায় কি বের করতে হবে? আসলে মধ্যপদ বের করতে হবে, মধ্যপদের মান নির্ণয় করো, তাই না? এখন বলেন এই ক্ষেত্রে পাওয়ারটা জোর না বিজোড়? হ্যাঁ, জোর। জোর হলে মধ্যপদ কি একটা থাকে না দুইটা থাকে? একটা থাকে, মনে আছে? জোর হলে n/2 প্লাস 1তম পদ ছিল মধ্যপদ, তার মানে 8/2 প্লাস 1 দ্যাট ইজ পঞ্চম পদ, মধ্যপদ। এই হলো 20 নম্বরের কথা।
কত নম্বর পদ, কততম পদ? পঞ্চম পদ। আচ্ছা, খেয়াল করছেন একটু আগে যখন আমরা টি আর প্লাস ওয়ান লিখছিলাম তখন এনসি নিচে ছিল আর, তার মানে যততম পদ আর এর জায়গায় কিন্তু এক কম হয়, তাইলে পঞ্চম পদের জন্য আর এর মান হবে 4। আবার বলেন, যততম পদ আর এর মান তার চাইতে এক কম। ভাষাটা কি পরিষ্কার? কি বলছি বলেন? যততম পদ আর এর মান তার চাইতে এক কম, সো পঞ্চম পদের কারণে আর এর মান হলো 4। কেমন? ওকে, তাহলে এখন আমায় মধ্যপদ বের করতে হবে। হ্যাঁ, এখানে এক্স বর্জিতের কথা বলা আছে, কিন্তু আমাকে তো এক্স বর্জিত পদ বের করব না, বের করব হলো মধ্যপদ। মধ্যপদ বের করার পরে যদি দেখি সেখানে এক্স নাই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ওকে, তাহলে একটু খেয়াল করেন, সাধারণ পদের সূত্র আমরা চিনতাম। হ্যাঁ, এন সি আর, তাই না? ডাইরেক্টলি আর এর মান কি বসাই দেওয়া যাবে না? প্রথম পদের উপরে কি ছিল বলেন? এন মাইনাস আর, আর দ্বিতীয় পদের উপরে ছিল হ্যাঁ আর। সো এইখান থেকে আমরা বাকি কাজটুকু করে ফেলতে পারবো। তো খেয়াল করেন, 8c4 x টু দ্য পাওয়ার 4 2 টু দ্য পাওয়ার 4 1/x টু দ্য পাওয়ার 4। এই x টু দ্য পাওয়ার 4 বিনিশ, তাহলে ফাইনালি উত্তরটা হলো 2 টু দ্য পাওয়ার 4 আর 8c4। বুঝছে? এই দুইটা মিলে যা হবে তাই হলো আমাদের মধ্যপদ। এবং বলেন যথারীতি এখানে কি এক্স আলা পদ আছে নাকি নাই? নাই, যেহেতু এক্স নাই তার মানে এটা মধ্যপদটা এক্স বর্জিত। পরিষ্কার? নেক্সট 21 নম্বরে দেখেন, এখানে ওই যে 3টা পদ আছে, তাই না? তাহলে আমরা একটু আগে এরকম একটা কাজ 12 নম্বরে করে আসছিলাম। 3টা পদ থাকলে আমাদের কি করতে হয় প্রথমে বলেন? 12 না তো 10-এর 1-এ, তাই না? হ্যাঁ, আগে দ্বিপদ বানিয়ে নিতে হয়। তাহলে মাঝখানে একটু করে আমরা অনায়াসে কি লিখে ফেলতে পারবো বলেন? এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এবং উপরের n মিলে ফাইনালি হয়ে যাবে হ্যাঁ টু দ্য পাওয়ার 2n। ঠিক আছে? x প্লাস 1/x টু দ্য পাওয়ার 2n। কেমন? এখন বলেন এইটা কি বের করবো কইছে আমাকে? মধ্যপদ। তাহলে মধ্যপদ বের করতে গেলে এই যে n এর মান 1 হইলেও কিন্তু এটা জোর, n এর মান 2 হইলেও এটা জোর। ওই যে 2n সবসময় তাহলে কি হলো? জোর। আর জোর হইলে মধ্যপদ কয়টা থাকে? হ্যাঁ, একটা। আর আমাদের পরীক্ষায় একটার বেশি মধ্যপদ আসলে অত সময় কি আমরা পাবো? এই জন্য একটা অঙ্কগুলো আমরা করতেছি। তাহলে মধ্যপদটা হবে 2n/2 প্লাস 1, দ্যাট ইজ n প্লাস 1 তম পদ, তাই না? এখন যা তম পদ আর এর মান না কত তাহলে? হ্যাঁ, বরাবর n। অতএব মধ্যপদটা হবে বলে 2n/cn। প্রথম পদের উপরে 2n মাইনাস n, আর দ্বিতীয় পদের উপরে শুধু n, তাই না? তাহলে বলেন 2n/cn x টু দ্য পাওয়ার 1/x টু দ্য পাওয়ার, কাটাকাটি চলে গেল, তাই না? তাহলে এইটাই হলো আমাদের মধ্যপদ। ওকে, প্রত্যেকটা অঙ্ক কি আমরা আলাদা আলাদা করে করতেছি না একই স্টাইলে করতেছি বলেন? হ্যাঁ, এটা হলে আমাদের অঙ্কগুলা হিসাব করতে একটু সুবিধা। কেমন? ওকে, 24-এর 1। নেক্সট 24-এর 1 1 প্লাস x টু দ্য পাওয়ার 44-এর বিস্তৃতিতে 21তম, তাহলে আর এর মান হলো 20, আর 22তম তার জন্য আর এর মান হবে কিন্তু 21। ওই যে যততম পদ আর এর মান 1 কম। হ্যাঁ, পদ দুইটি পরস্পর সমান হলে x এর মান নির্ণয় করো, তাই না? তাহলে একটু খেয়াল করেন, 1 প্লাস x টু দ্য পাওয়ার 24 21তম, তাহলে টি 21 হলে আমায় লিখতে হবে কিন্তু NC আর এর পজিশনে 20, এবং প্রথম পদ 1 তার উপরে পাওয়ার যাই দেই আমার কোনো অসুবিধা নেই। তাহলে দ্বিতীয় পদের উপরে হ্যাঁ ওটা কি 1 হয়ে যেত না? তাহলে দ্বিতীয় পদের উপরে হবে 20, আর টি 22 যখন, তখন 44C 21 আর x টু দ্য পাওয়ার হলো 21। ঠিক না? বাস, এখন কি বলছে বলেন অঙ্কটা? পদ দুইটি পরস্পর সমান। পদ দুইটা সমান নাকি সহগ সমান? হ্যাঁ, 12 নম্বর অঙ্কে কি ছিল? সহগের অনুপাত।
কিন্তু এইখানে সহগ না, পদ। পদ বলতে আমাকে পুরাটা বুঝতে হবে, তাই না? এই দুইটা সমান। তাহলে এখন শর্ত মতে বলেন 44C 20 x⁻20 ইকুয়াল টু 44C 21 x⁻21 বসাই দেওয়া যাবে। দিলে পরে, তাই না, এই x⁻20 আর 21 মানে কাটাকাটি করলে খালি x থাকবে, তাহলে ওই পাশে। আর এই পাশে তো ওই যে মনে আছে NCR এর সূত্র, n ফ্যাক্টোরিয়াল, তাই না? পরে বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তো এটা থেকে বাদ দিলে 24 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 44 ফ্যাক্টোরিয়াল, তাই না, বাই 21 ফ্যাক্টোরিয়াল, আর এটা থেকে বাদ দিলে ওকে ফাইন ইন্টু একটা এক্স থাকবে, তাই না, কারণ x⁻20 আর 21 কাটা গেলে একটা এক্স ডান পাশে থাকে। এখন খেয়াল করেন 44 ফ্যাক্টোরিয়াল বাদ, এটা কিন্তু এই 20 আর 21-এর মধ্যে কিন্তু আমরা একটারে একটু ভাঙাই নিতে পারি কাটাকাটি করার জন্য। কোনটারে? ছোটোটারে ভাঙাইতে হয় না বড়টারে? হ্যাঁ, ওই যে বড়টা ইন্টু ছোটোটার ফ্যাক্টোরিয়াল করে আসলাম না আগে। তাহলে 1 বাই বলেন 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু ওই পাশে আমরা 1 বাই 21 ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল লিখলাম, কাটা যাবে না? আবার এই পাশে 23 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এটার যদি আমরা লিখি 24 ইন্টু 23 ফ্যাক্টোরিয়াল, তাহলে কিন্তু এই 23 ফ্যাক্টোরিয়ালের সাথে কাটা যায়। তাহলে আপনি এটা কাটা, এটা কাটা, এই পাশে রইল কত? একটা এক্স, কিন্তু খায় ফেললে চলবে না, তাই না? তাহলে ফাইনালি আমরা 24x ইকুয়াল টু পাবো 21, তার মানে x ইকুয়াল টু হবে 24/21, না 21/24, ঠিক আছে না? তার মানে 7/8। উত্তরটা কি উল্টা হয়ে গেল নাকি? চব্বিশ নম্বরের উত্তর 7/8। ওকে ফাইনাল। তাহলে হিসাব যাই থাক, ছোট বা বড়, অঙ্ক কিন্তু আমায় আস্তে আস্তে আগায় নিতে পারতে হবে। কেমন? ওকে, তাহলে আমরা কয় নম্বর অঙ্ক করে ফেলাইলাম? 24-এর 1, তাই না? এরপরে অঙ্ক করতে বলা আছে 30 আর 37-এর 1। তো 30-এ একটু খেয়াল করেন, এর বিস্তৃতিতে x³ এর সহগ 320, হ্যাঁ, হলে বি এর মান নির্ণয় করো। তা আমার মনে হয় এইটা আমরা নিজেরাই করতে পারবো। বলেন, প্রথমে সাধারণ পদ লিখবেন 5cr, তাই না, b⁻5 - r 2x⁻r। এরপরে x এর উপরে যা থাকবে ওটুক সমান 3 বসাই দিলে সেইখান থেকে কিন্তু r এর মান পেয়ে যাবেন, তাই না? শর্ত মতে সেইটুকু 320 বসাই দিলে বি এর একটা মান আমরা পেয়ে ফেলবো। আমার মনে হয় 30 নম্বর আমরা করতে পারবো। কেমন? আর 37 নম্বর অঙ্কের জন্য আমাদের আর একটু গীত গাইতে হবে। কেমন? সেটা একটু খেয়াল করেন। সাঁত্রিশ নম্বরের জন্য যে কথাবার্তাগুলো জানা দরকার একটু খেয়াল করেন, সেগুলো আমরা একটু শুনে নেই। ওই যে 1 + x⁻n এরে ভাঙাইলে nc0, 1 এর উপরে n, x এর উপরে 0, তাই কি ছিল না? 1 এর উপরে যাই পাওয়ার হোক সেটা তো সবসময় 1ই হয়, এই জন্য আমরা এটা লিখি না। তাহলে x এর উপরে হলো 0, তার মানে x⁻0 তো 1, তাই না? তাহলে এখানে শুধু nc0টাই থাকবে, তাই না? তাহলে nc1x প্লাস nc2x², বলেন তো এইভাবে কি ভাঙান যাব না? শেষেরটা কি হবে? ncn x⁻n। ওকে, এইভাবে এটা একটা হিসেব আসে। কেমন? এখন সহগ বলতে কি আমরা এইগুলা চিনব না? এইগুলো হলো সহগ। তার মানে এই ধারার যদি আমরা সহগগুলোর কথা চিন্তা করি, তাহলে nc0, nc1, nc2,
এরকম করে করে এনসি এন পর্যন্ত হয় সহগ। এবং এই যে সহগ, এই সহগগুলার সমষ্টি কত এটা যদি আমায় বের করতে বলা হয়, তাহলে এটার কিন্তু একটা সোজা হিসেব আছে। সেই হিসাবটা হলো 2n। অর্থাৎ এই সবগুলা আলাদা আলাদা করে হিসাব করার চেয়ে কেমন একবারে সূত্র বানাই ফেলাইছে লোকেরা। সূত্রটা কি? 2n। তার মানে 1 + x⁴n, যেখানকার nটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, না হলে তো আমরা সসীম ধারার বিস্তারই করতে পারতাম না, তাই না? ওকে, তাহলে এইটার ক্ষেত্রে সহগগুলার সমষ্টি, তার মানে একটা ধারার সবগুলা সহগের সমষ্টি হলো 2n। এই বাংলা ভাষাটা আমাদের জানতে হবে। আর এদের মধ্যে এইগুলোর আরেকটু, হ্যাঁ, NC0 রে সোজা বাংলায় C0 বলা হয়, এটারে বলা হবে C1 C2 এরকম করে করে CN পর্যন্ত বলা যায়। তাহলে এটা প্রথম পদের সহগ, এটা দ্বিতীয় পদের সহগ, এটা তৃতীয় পদের সহগ, তারপরে যেটা এটা চতুর্থ। একটু খেয়াল করেন, প্রথম পদের সহগের মধ্যে কিন্তু এখানে 0, দ্বিতীয় পদের সহগে হলো 1, তৃতীয় পদের সহগে কত? 2। তার মানে যততম পদ তার চাইতে কিন্তু 1 1 করে কম, তাই না? তার মানে প্রথম পদ তো বিজুর পদ, তৃতীয় পদ হলো বিজুর পদ। তাহলে বিজুর সহগগুলো যদি আমরা বলি, তাহলে C0 + C2 + C4 + এরকম করে করে আঁকা লাগবে। আর জোড়তম সহগগুলো যদি বলি, তাহলে C1 + C3 + C5 খেয়াল করছেন নাকি? জোড় সহগগুলোর জন্য এখানে কিন্তু আর এর জায়গায় বিজুর আছে, আর বিজুরের জন্য আর এর জায়গায় জোড় আছে, কারণ আমরা জানি যততম পদ আর এর মান তার চাইতে 1 কম। কথা কি স্পষ্ট না? ওকে, তাহলে এইখানে কিন্তু এটা 2n/2 হয়। তাহলে এইটাতে তো পাওয়ার মাইনাস করেও দেওয়া যায়, অর্থাৎ অর্ধেক। সোজা বাংলা কথা হচ্ছে, একটা ধারার সবগুলা সহগের সমষ্টি ছিল 2n, তাই না? কিন্তু শুধু বিজুর সহগগুলোর সমষ্টি যদি বলি, তাহলে তার অর্ধেক, আর জোড় সহগের সমষ্টিগুলো হলো অর্ধেক। তার মানে জোড় সহগগুলোর সমষ্টি যা, তাই না, এগুলা জোড় সহগের সমষ্টি যা, বিজুর সহগগুলোর সমষ্টি কিন্তু তাই। এই জন্যে এইখান থেকে ওই 37-এর ব্যাখ্যাটা মিলাইতে হবে। 37-এর 1 নম্বরে বলেন C0 C2 C4 লেখা আছে না? দেখেন ভালো করে। হ্যাঁ, তার মানে এরা কি জোড় সহগ না বিজোড় সহগ? এইখানে যেহেতু সংখ্যাগুলো জোড়, তার মানে এরা বিজোড় সহগ। ইকুয়াল টু ওই যে C1 + C3 + C5, এরা যেহেতু বিজোড়, তার মানে এগুলো হলো জোড়তম পদের সহগ। ইকুয়াল টু 2n-1। এই জিনিসটা এইভাবে আস্তে আস্তে চিনতে হয়। ওকে, এরই সাথে 5.1-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা বলে ফেললাম। তাহলে এইটার জন্য আসল কথা ছিল যে কোনোভাবে আমরা আর এর মান বের করতে পারছি অধিকাংশ অঙ্কেই, এবং তারপরে সাধারণ পদের সূত্রে খালি বসাই দিছি। আর কোনো ঘাপলা ছিল? হ্যাঁ, পদের সংখ্যা কি সসীম না? হ্যাঁ, মধ্যপদ আছে ওই যে একটা বা দুইটা, আর অধিকাংশ কাজই করতে হয়েছে আমাদের সাধারণ পদের সূত্র দিয়া। কথা কি পরিষ্কার না? ধন্যবাদ।